হে এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনিরুদ্ধর গায়ে হলুদের ভিডিওটা দেখে নিয়েছো। আর সেই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেদিন আমার 2টো ইনভিটেশন ছিল, আর এখন বিকেল বাজে 5টা। আর এই বিধ্বস্ত অবস্থায় আমি সেকেন্ড ইনভিটেশনেই যাচ্ছি। ক্যাপশনে তোমরা দেখতেই পাচ্ছ, হামির সেলুন প্লাস স্টুডিও ওপেনিং। তো এই হামিটাকে তোমরা তাকে অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। আমি তাকে ভালোবেসে হামি বলে ডাকি। তো আজকে সেই হামির সঙ্গে তোমাদের পরিচয় করাবো। ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি, তোমরা ব্যানারটা দেখিয়ে নিয়েছো যে দীপুজ ফ্যামিলি গ্ল্যাম ফ্যামিলি স্যালুন। ঠিক আছে, তো এখানে আমি পৌঁছে গেছি। যেহেতু আমি অনেকটাই লেটে গেছি, তখন সবাই চলে গেছে, যারা খুব ক্লোজ তারাই শুধু রয়েছে। গিয়ে দেখছি সবাই লাঞ্চ করতে বসেছে। দেখো আমার অবস্থাটা। তো যাই হোক, আমি অন্য রুমে গিয়ে বসেছিলাম। আর ওখানে গিয়েই আমার ছেলে যেই একটা বেলুন দেখলো, বেলুন দেখেই ব্যাস ওর বায়না শুরু হয়ে গেছে, এখন বেলুন লাগবে। বেলুনটা পেয়ে ও তো কী খুশি দেখো তোমরা। তোমাদেরকে বলে রাখছি, তোমরা সবাই ডেফিনেটলি এই স্যালুনের সার্ভিস তোমরা নাও, তোমাদের খুব ভালো লাগবে। লোকেশনটাও খুব ইজি। কাঁচরাপাড়া 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে বেদি ভবনের মোড় বললেই নামিয়ে দেবে তোমাদের সেখানে। আর একদম মোড়ের মাথাতেই এই স্যালুনটা। সেম হচ্ছে কল্যাণী স্টেশন থেকেও 3 নম্বর প্ল্যাটফর্ম, সঙ্গম সিনেমা হলের পিছনে, ওখান থেকেও তোমরা এরকম অটো ধরবে আর বলবে বেদি ভবনের মোড় যাবো, নামিয়ে দেবে। আর মোড়ে নামলেই তোমরা দেখতে পাবে বড় করে ব্যানারে দীপুজ গ্ল্যাম ফ্যামিলি স্যালুন। যাই হোক, আর এখানে দেখো দুই বন্ধুর অনেক দিন পর দেখা হয়েছে। দুই বন্ধু মানে এরা হচ্ছে 2 মাসের ছোট। আমার ছেলের থেকে ওই পুচকুটা 2 মাসের ছোট। তো ওদের খেলা শুরু হয়ে গেছে। আর এই যে যার কথা তোমাদেরকে বলছিলাম, যার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো, আমার হামি, যে আমাকে ইনভিটেশন দিয়েছে বা ডেকেছে, তার ইনভিটেশনে আমি যাব না, এটা কখনোই হতে পারে না। সেটা আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি ডেফিনেটলি তার ইনভিটেশনে যাব। এই মানুষটা আমার গুরুদেব। তোমরা জানো যে আমি একজন মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, আর তিনিও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, দিবাকর সাহা মোয়া, যার শিষ্য আমি। তো সে আমার আইডল। আমি তার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। সে আমাকে খুব মোটিভ করে। দেখো দাদা এখানে ঘুমিয়ে গেছে, কারণ সে খুবই টায়ার্ড। কয়দিন তার উপর দিয়ে কটা মাস খুব ধকল গেছে, কারণ তার ব্যাক সাপোর্ট কেউ নেই। আর এখানে ফাইনালি বোনও চলে এসছে, ওর জন্যই আরও ওয়েট করা আর কি, যে ও এলে তারপরে বিকেলে একসঙ্গে বেরোবো। ও যেহেতু শ্যুটে গেছিলো, শ্যুটের থেকে এসছে, সেই কারণে লেট হলো। যাই হোক, তোমাদেরকে আবারও বলছি, তোমরা ডেফিনেটলি সার্ভিস নাও, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই